আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও অনলাইন হেল্প 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবর মতো আজকেও হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে যে কিভাবে আপনি যে কোনো অবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। তো উদাহরণস্বরূপ আমি একটা ছবি বা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি প্রথমে ফটোশপের যে ইন্টারফেসটা আমি ওপেন করলাম। দেন হচ্ছে যে আমি এখান থেকে দেখেন ফাইল থেকে আমি এখান থেকে আমি একটা আগে নিউতে ক্লিক করলাম। দেন হচ্ছে যে এখান থেকে আমি আপাতত আমার একটা নর্মাল একটা চ্যানেলের নাম আছে, সেটা আমি এখানে দিলাম। সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে যে আমার একটা ইঞ্জিনিয়ারিং একটা চ্যানেল আছে, এটার নামে দিলাম আমি এখানে বিস্তারিত এগুলো আমি যে আমার ধারাবাহিক যে ক্লাসগুলো আছে স্টেপ বাই স্টেপ ওগুলোতে আমি আলোচনা করছি। তো এখানে আমি আলোচনা করতে কিছু করতেছি না, এগুলা যা আছে তা থাক। এগুলোর নামটা একটু চেঞ্জ করে দিই। উদাহরণস্বরূপ আমি এটা নিলাম হচ্ছে যে 15 আর এটা নিলাম হচ্ছে যে 10 ইঞ্চিতে। এটা যেহেতু বের করবো না তার এটা আপাতত এটাই রাখলাম। এখানে আমি চাচ্ছি যে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। তো দেখি এখানে আমার ছবি কোনটা আছে, আমি চাইলে এখান থেকে টেনে নিয়ে আসতে পারি। আমার মনে করে আমার ইনস্টিটিউটের আমি যেখানে জব করি ওখানে একটা ছবি আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমার এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি এটা রিমুভ করব। তো দেখেন শিফট অল্টার চেপে ধরে আমি প্রথমে ফুল ফেস করতেছি, শিফট অল্টার চেপে ধরে কর্নার ধরে একটু বড় করতেছি। বড় না করে আমি করতে পারি, তারপর করতেছি। আচ্ছা, এরপরে টিক চিহ্নটা ক্লিক করলাম। দেন হচ্ছে যে আমি ভাবছি যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি এখন সরাবো। তার জন্য কি করবেন, প্রথমে এই যে দেখেন আমি যে পিকচারটা নিয়ে আসছি এখানে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার ক্লিক করবেন, রাস্টারাইজ লেয়ার। এরপরে আপনি এখান থেকে পেন টুলটা নেবেন। এখান থেকে আমি চাইলে অন্য টুলস দিয়ে করতে পারি, আমি সিলেকশন টুল আছে এগুলা দিয়ে আমি করতে পারি, কিন্তু আমি পেন টুল হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড, একটা টুল যার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো পেন টুলের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা করবো। এখন এখানে পেন টুল ক্লিক করলাম। দেন হচ্ছে দেখেন যেখান থেকে আপনি শুরু করবেন। উদাহরণস্বরূপ আমার এগুলো আমার থাকবে, এই টেবিলটা আমার থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডের যে পিছনে যেটা আছে আমার এটা লাগবে না। তো আমার এইখান থেকে আমি উদাহরণস্বরূপ এখান থেকে শুরু করব। তার জন্য জুম করব, কন্ট্রোল স্পেস চেপে ধরে একটু জুম করে নিই। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আমি প্রথমে এখানে লেফট বাটনে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম। দেন হচ্ছে যে এখানে একটা ক্লিক করলাম। এভাবে সুন্দরভাবে আপনি কাটবেন। এরপর এখান যেহেতু একটু রাউন্ড আছে এখানে ক্লিক করে আর এখন ছেড়ে দিবেন না, এখন চেপে ধরে একটু ড্র্যাগ করবেন। দেখেন এখানে একটু ড্র্যাগ করতেছি। এরপরে এখানে দেখেন একটু নিলাম, নেওয়ার পরে দেখেন দুপাশে দুটা শাখা বের হয়েছে, অর্থাৎ লাঠির মতো বের হয়েছে। তো আমার মেন ফিক্সড পয়েন্ট কিন্তু এইটা, আমার এগুলো দরকার নাই। আমি যদি এটা না কাটি তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো না। তার জন্য কি করবেন, অল্টার চেপে ধরে কিবোর্ডে অল্টার চেপে ধরে দেখেন এই যে অল্টার চেপে ধরে এখানে লেফট বাটনে একটা ক্লিক করবেন, চলে গেছে সামনে। ঠিক আছে, এরপর সামনেটা চলে গেছে। এরপর আপনি আবার ধারাবাহিকভাবে আগাবেন। এরপর আমার এখানে একটু রাউন্ড শেপ আছে, তার জন্য এখানে ক্লিক করে আমি একটু ট্র্যাক করতেছি। এরপর আবার সেম ভাবে কাটবো, অল্টার চেপে ধরে কাটতেছি। এরপরে আপনি এভাবে সেম ভাবে আপনি এখানে আপনি নিলেন,
এখানে নিলেন, নেওয়ার পর আপনি অলটা চেপে ধরে আবার একইভাবে কাটবেন, দেন আছে আবারও আগাবেন, অলটা চেপে ধরে কাটলাম, দেন আছে এইভাবে আপনারা সময় নিয়ে নিয়ে করবেন, যেহেতু আমার টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, আমি এই জন্য দ্রুত করতেছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে মেন হচ্ছে যে আপনারা টুলসের ব্যবহারটা কীভাবে করতেছি ওটা আপনারা দেখবেন এবং কীভাবে ধারাবাহিকভাবে করবেন। ফলটা চেপে ধরে এখানে কেটে দিলাম। এইভাবে আস্তে আস্তে আপনারা কাটবেন। রাখবেন, যেহেতু আমার এখানে মনে হচ্ছে আমার এটা হচ্ছে না, তাহলে এখানে একটু ভুল হয়েছে, তার জন্য পিছাবেন, কন্ট্রোল জেড দিয়ে পিছাবেন। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে পিছাবেন, পিছে আবার সেমভাবে আপনি আবার কীভাবে করবেন এভাবে করে করে করবেন। এভাবে আপনারা সুন্দরভাবে কাটবেন সময় নিয়ে নিয়ে। আমি যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য দ্রুত কাটলাম, হয়তো আমারটা ওরকম সুন্দর না হতে পারে। আপনারা এভাবে কাটবেন। দেখেন এরপরে আপনি এখানে যেখানে শুরু ওখানে শেষ করবেন। এই যে আমার এখানে শুরু, এখান থেকে শুরু করছি, এখানে আবার শেষ সব দিকে কেটে তারপরে ঘুরে এখানে আসি, শেষ করলাম। দেখা যাচ্ছে যে সবগুলো কাটার পরে আপনি কি করবেন, দেখা যাচ্ছে যে আপনি কন্ট্রোল ইন্টারফেস করবেন, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ইন্টারফেস করবেন। এতে দেখেন জি করতেছে সবগুলা। এরপর আপনি কিবোর্ডে কন্ট্রোল জে দিবেন, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে জে প্রেস করবেন। দেখেন আমার এটা অলরেডি, এতে দেখেন আমার এটাতে আরেকটা, এটা যদি আইটা অফ করে দিই, দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি একটা লেয়ার ক্রিয়েট নিই, এখানে একটা সাপোজ একটা লেয়ার নিলাম, নেওয়ার পর যদি আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, সাপোজ উদাহরণস্বরূপ যদি আমি এখানে যদি ব্লুটাই দিই, যদি ব্লুটাই আমি এখানে ইউজ করি, যে এখানে আছে আমার ফরগ্রাউন্ডের জন্য আমাদের কি কমান্ড মনে আছে, ফরগ্রাউন্ডের নীলটা আমি ইউজ করতে যাচ্ছি। ফরগ্রাউন্ডের কমান্ড হচ্ছে অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস। এখন এটাকে যদি আমি টান দিয়ে উপরে উঠে দিই, দেখতেছেন এখন হলেও ওরকম সুন্দর হয় নাই, তারপর যতটুকু করলাম আপনারা দেখলেন। এখানে যদি উদাহরণস্বরূপ আমি যদি ব্ল্যাকটায় দিই, ব্ল্যাকটা মনে একটু ভালো দেখা যাবে। যদি ব্ল্যাকটায় দিই তাহলে দেখেন এখানে যদি আমি ব্ল্যাকটায় দিই, অল্টার ব্যাকস্পেস, দেখতেছেন। ওকে, আচ্ছা দিলাম না, ব্লুটাই থাক। এভাবে আপনি চাইলে রিমুভ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি মনে করলাম যে না আমার এটা সবুজ নীল, এটা আমার লাগবে না, আমি এটা ডিলিট করে দিলাম। সিলেক্ট অ্যান্ড ডিলেট। আমি চাচ্ছি এটা পিছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে। ঠিক আছে, তো তার জন্য আমি কি করব, দেখেন এখান থেকে আমি একটা আমার অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইউজ করতে চাচ্ছি। তো এখানে আমি ছেড়ে দিলাম। দেখাচ্ছে দেখেন এই যে এটা অটো নিয়ে নিছে, দেখেন দেখতেছেন। আমি এই ব্যাকগ্রাউন্ড জাস্ট আমার এই যেটা আমি কাটলাম এটা নিয়ে জাস্ট এখানে আমি বসাই দিলাম। ঠিক আছে, আমি এটাকে রাস্টার ক্লিয়ার করে রাখি। সময় আপনার এটা এভাবে থাকতে পারে, তখন আপনি এটা উপর নিচ করে দিলে আপনার এটা হয়ে যাবে। বুঝছেন সবাই? তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।